হ্যালো গাইস, তো বন্ধুরা কেমন আছো? শুভ সকাল, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল হয়ে গেছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে বসে আছি। তো দিয়েই ব্লগ বানাতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, কেউ না স্কিপ করে। তো সকাল থেকে ঘুম থেকে উঠলাম। উঠে যে এই যে দেখছো, ঘুম থেকে যখন উঠে দেখি আমার দু সাইডে যে লক্সগুলো ছিল ওগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তো পাগলের মতন দেখাচ্ছে, তাই না? আর চোখ মুখগুলো কেমন লাগছে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলে একটা মানুষের মুখের গ্লেজটা কেমন হয়, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো আমাকে দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমার ঘুম থেকে উঠলে মুখের গ্লেজটা কেমন হয়ে গিয়েছে, কেমন দেখতে যেন পাগল পাগল লাগছে। তো তো বন্ধুরা, প্রথম কাজ আমার ঘুম থেকে উঠে এই যে আমার জানালার পর্দাগুলো তুলে দিচ্ছি। কারণ আমার বন্ধুরা, আমার জানালার যে কবাটগুলো আছে এগুলো তো ভেঙে গেছে, সেই জন্য আমি তো আমার এই মুহূর্তে আমার কবাটগুলো নেই, তো ওই জন্য লাগাই না। তো দু সাইডে দুটো পর্দা করে রেখেছি। একটা সাইড মানে পেছন পাশে ওই বস্তার পর্দা করে রেখেছি, বস্তা কেটে সেলাই করে পর্দা করে দিয়েছি। আর ভেতর দিকটা একটা শাড়ির কাপড় টুকরোকে দিয়ে একটা পর্দা করে রেখেছি। তো ওই পর্দাগুলো তুলে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি কি করব, তো আমার দ্বিতীয় কাজ হলো আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিই ভালো করে। কারণ ঘরটা সকাল মানে বাসি ঘর তো ঝাঁটাতেই হবে। তো সেই জন্য বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। বাজিঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে এবারে তারপরে কি করব, তো তোমরা দেখতে থাকো। তো সেই জন্য দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, পাশে থেকে সাপোর্ট করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে হবে, যে পরকে পর যে স্টেপগুলো আছে, না হলে সেগুলো সবাই মিস করে যাবে। তো পুরো ভিডিওটা সেই জন্য বন্ধুরা তোমাদের দেখতে হবে। আর আরও নতুন নতুন যে ভিডিওগুলো মানে আনবো, তোমাদের সামনে তুলে ধরবো আমার করণীয়গুলো। তো সেগুলো তোমাদের দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকতে হবে। আর তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা প্রায় ঝাঁট দেওয়া হয়ে আসছে। তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এবারে আমি একটা বালতির মধ্যে জল আর একটা নেতা নিয়ে চলে এসেছি। এবারে ঘরটা মুছবো। তো খাটটা আছে এক সাইড করে, তো খাটের চার সাইডে, মানে চার সাইডে নয়, খাটটা তিন সাইড, তো তিন সাইডটাই আমাকে মুছতে হবে। আর খাটের তলাতেও তো নোংরা টোংরা থাকে, সেই জন্য খাটের তলাটাকেও আগে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কারণ খাটের তলাটাও আমি মুছি, তো যতটা হাত যায় ততটা অবধি মুছে নিচ্ছি। তো পুরোটা মোছা হবে নি, কিছুটা হয়তো একটু সামান্য থেকে যাবে। আর নাহলে পুরো খাটের তলাটাই আমি মুছতে দিচ্ছি। দেখছো, খাটের তলাটা সব এক এক করে সব কিছু সরিয়ে দিচ্ছি। তো সরিয়ে দিয়ে খাটের তলাটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। হ্যাঁ, আমার রুমটাও অনেক বড়, তো সেই জন্য একটু মুছতে আমার অনেক লং টাইম লেগে যায়। তো সেই জন্যে তোমাদেরকেও দেখতে হবে, একটু ধৈর্য ধরে, হ্যাঁ, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো আমার রুমটা বড়, সেই জন্য আমার মুছতেও টাইম লাগছে অনেকটা। আজকে রবিবারের বাজার বন্ধুরা, কারণ রবিবারে ঘুম থেকে উঠলে অনেক কাজ, তো অনেক কাজ সারতে আমারই বেলা হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়। তো তো সব ভিডিও তো তোমাদের মানে সারাদিন যা করি ওটা তো তুলে ধরে আনতে একসঙ্গে পারবো না। কারণ কিছু করে কিছু ছোটো ছোটো করে তুলে ধরে সেটাই তোমাদেরকে দেখাবো। কারণ পুরোটা দেখানো সম্ভব নয়। পুরোটা দেখাতে গেলে তখন ব্লগটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, যাতে নাই বড় হয়, তখন বড় ব্লগ করলে কি আর মানুষেরা ধৈর্য ধরে দেখবে? হয় 1 ঘন্টা হয়তো হয়ে যাবে, আধ ঘন্টা হয়ে যাবে, তো অত বড় কেউ নিশ্চয়ই ব্লগটা দেখবে না। তো আমার রুমটা প্রায় মোছা হয়ে আসছে। তো সে সাইডটা মোছা হয়ে গেছে, আর একটা অপোজিট সাইড মোছা হয়ে আর এক সাইডও মোছা হচ্ছে। তো এই মোছাটা হয়ে গেলে এবারে দরজা করার দিকটা মোছা হয়ে যাবে। তো প্রায় আমার ঘরটা মোছা হয়ে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, সবাই পাশে থেকে ভালোবাসা দিও। তো আমি প্রথমে মানে আমার রুমটা অনেক বড়, সেই জন্য আমার মুছতে অনেক টাইম লাগতেছে। তো আমার পুরো রুমটা প্রায় মোছা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ, চারদিকটা দেখিয়ে দিলাম। তো এবারে কারণ আমার ছোটো বাচ্চা আছে,
তো আমি একটু বস্তা পেতে দিচ্ছি, কারণ ছোটো বাচ্চা হাঁটবে চলবে ভিজা ঘরের মধ্যে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি একটু বস্তা পেতে নেই। সামনের দিকটা পুরো ঘরটা বস্তা মানে কিছু পাতি না, তো সামনের দিকটা কিছু 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 দুটো একটা বস্তা পেতে দিই, যাতেই আমার ছোটো বাচ্চা আছে ভেজা পায়ে না হাঁটতে হয় চলতে হয়, সেই জন্যে। তো আমার হয়ে গেল। তো আমি এবারে বাইরে চলে এসেছি আমার ডিবাটা নিয়ে। তো আমার বাইরে অনেক আছে জামা কাপড়, তো সেগুলো আমাকে কাচতে হবে ধুতে হবে, সেই জন্য নিরমার ডিবা নিয়ে বেরিয়ে পড়ছি। আর এই সামান্য কটা বাসন আছে, এগুলোকে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ কতগুলো পড়ে আছে, মেয়ের স্কুল জামা, ছেলের প্যান্ট জামা, তো এগুলোকে সব আমাকে কাচতে হবে নিরমা জল করে। তো আমি বালতির মধ্যে জল ছেড়ে দিয়েছি। তো এই জলটাতে জাগাবো না, এই জলটা আমার শাশুড়ি মা নেবে স্নান করার জন্যে। তো শাশুড়ি মাকে আগে এক বালতি জল দিয়ে দিই স্নান করার জন্যে, আর আমি এখন ব্রাশটা সেরে নেই আগে। ওদিকে জল ভর্তি হতে হতে আমার এদিকে ব্রাশটাও সারা হয়ে যাবে। তারপরে ওই সামান্য কটা বাসন আছে ওগুলোকে ধুয়ে নেব, কোনো ব্যাপার নয়, কারণ রাত্রিবেলায় সব কাজ গুছিয়ে রাখি, তো দুটো একটা সামান্য রয়ে যায়। তো বালতির মধ্যে জল আর নিরমা জল দিয়ে দিচ্ছি, নিরমা দেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন জলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, ওর মধ্যে জামা কাপড়গুলো জাঁকিয়ে দেবো, জাঁকিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ব্রাশ হয়ে গেলে তারপরে করব, ওই কটা সামান্য বাসন আছে ওগুলো ধুয়ে নেব, ওগুলো ধোয়ার পরে তারপরে কাচাকুচি করব। তো সবগুলো মানে একসঙ্গে তো তুলে ধরা হবে নি, তো কারণ এক হাতে ফোন ধরা আছে, তো আরেক হাতে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, তাই আমি কিছু কিছু নিয়ে মানে নিরমা জলে জাঁকাচ্ছি। তো এবারে সামান্য কটা আমার হয়ে বাসনগুলো রয়ে গেছে, ওগুলোকে ধুয়ে দেবো, কারণ আমার সব কিছু জামা প্যান্ট জাঁকানো হয়ে গেছে যেহেতু। তো এবারে আমি এই কটা বাসন ধুয়ে নেই। তো এরপরে আমি চলে এলাম রান্নাঘরে একটু চা খাওয়ার জন্য, কারণ বন্ধুরা আমাকে একটু সকাল বিকাল দুবেলাই চা খেতে হয়। তো আমি চা খাচ্ছি, মানে চা খাচ্ছি নয় সরি, চা খাবো। তো কী দিয়ে চা খাচ্ছি সেটাই তোমরা দেখে নাও। একটা পেপসি নিয়েছি আর একটা রুটি নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবারে আমার স্নান হয়ে গেছে, আমি এবারে পুজো করার জন্য চলে এসেছি। স্নান করে নিয়েছি, আমার বান্ধবী এই ফুলগুলো দিয়েছিল পলাশ ফুল, তো আমার আজকে আর অন্য কোনো ফুল তোলা হয়নি, শুধু তুলসী পাতা তুলে নিয়েছি। তো বন্ধুরা আমার স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। তো তারপরে এবারে সারাদিন এবারে পুজোর পরে হয়ে গেলে এবারে রান্না বান্না আছে, তারপরে দেখা যায় কী রান্না বান্না হয়, তো সেগুলো আবার পরে কখনো আবার ব্লগ করে দেখাবো সুযোগ হলে, নিশ্চয়ই দেখাবো। তো এখন আমি পূজাটা সেরে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা সবাই দেখবে, সবাই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করে দেবে, সবাই একটু পাশে থাকবে। তো আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ঠাকুরের স্থানটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো।